ইনশাল্লাহ আসবে। কথা হইলো বাস্তবতা বোঝার চেষ্টা করেন। রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে, সেনাবাহিনী সেনাবাহিনীর মতো চলবে। এখানে রাজনীতি ঢুকাতে গেলে সমস্যা আছে। তো সেনাবাহিনী প্যাকআপ করতে পারবে না, এই প্যাকেট করতে গেলে সমস্যা আছে। বিচার করে তদন্ত করে পুলিশ, সেনাবাহিনী না। সুতরাং আপনারা বুঝে আসে তো ঠিক আছে, এইসব নাটক চলবে না। সভ্য দেশে ভদ্র দেশে এগুলি চলে না। আপনার কে বলছিল হাতিয়ার ভারতে দিয়ে আসতে? কেউ তো বলেন না, রবি ভাই তো কথা বলে না। তাহলে এরশাদকে ধরে রাখি নাই আমরা? এরশাদের চেয়ে আমার হাতিনা প্রিয় হয়ে গেল। এত লোককে মারলো, এত গুলি করলো, কোথায়? তাকে দিয়ে সুন্দর করে ভারতে দিয়েছেন, একটা লোকের কথা বলে না বিএনপি, চুপ করে বসে আছে, ভারতকে জবাবদিহি করে না। ইনশাল্লাহ আস্তে হলেও ধীরে হলেও সবাই বিচার পাবে। এই আত্মার কষ্ট, মনের কষ্ট সবাই পাবে, কেউ রেহাই না। আমার কথা হলো ভুল হইতে পারে রবি ভাই, আমরা ভুল করতেই পারি, মানুষ। কেন মানে বুঝলাম না, ফয়সালকে কেন আশ্রয় দিয়ে রাখবে? মানে গুম করে রাখুক আর যেভাবে রাখুক, তাকে কোন কোন ব্যক্তিগত স্বার্থ আছে? হাদি অনেক স্পষ্ট কথা বলছে আর্মি বিরুদ্ধে, ক্যান্টনমেন্টে ইট খুলে নিয়ে আসবো, অনেক কথা বলছে। লাগতে পারে গায়ে, ফুয়াদ ভাইয়ের উপর লাগে, গায়ের উপর খেপাতার হইতে পারে। কথা হলো শুনেন, ভুল আমরা করতে পারি, ইগোইজম থাকতে পারে। সেনাবাহিনী মনে করে আমরা এই বিপ্লবের সাথে জড়িত। অন্তত 3 তারিখ থেকে ডক্টর ইউনূস সেনাবাহিনীকে অন করে নাই, এতে ওরা আরো ক্ষিপ্ত। ডক্টর ইউনূস সেনাবাহিনী অন করে নাই, আরো ক্ষিপ্ত। ডক্টর ইউনূস নিজের মতো চালাইছে, সেনাবাহিনী নিজের মতো চলছে, দেশের 12টা বাজছে। যদি একসাথে নিতে পারতাম আজকে সমস্যাগুলো হইতো না। হাদিও মারা যাইতো না, হাদিও উল্টাপাল্টা কথা বলতো না। দেখে একবার নূরের পিটায়, একবার ওরে পিটায়, যা খুশি তাই করে। আরে এইভাবে দেশ চলতে পারে না। তো হাদির মৃত্যুর সাথে এদের কি সম্পর্ক? এখন যে ইনকিলাব মঞ্চ বা এনসিপি যে মানে হাদির আসামি ধরা পড়ার পরে ওরা বলছে যে ওদের উপর দোষ দেয় কিনা বা ওদের উপর দোষ আসে কিনা, এরকম এখন তো আবার নাটক তো করাইতেই পারেন, বাট এই নাটক আর চলবে না। র্যাবের মতো সামনে এনে চেহারা দেখাইলেন আর একটা প্রেস রিলিজ দিলেন, এটা জনগণ মানবে না। আবার ওই দিন শেষ। আর এই পুলিশ সেই কাজ করবে না। পুলিশের কোহিনূর ফিরে আইছে এত বছর পরে, অনেক পরিবর্তন হবে আপা। পুলিশ ওই আর্মির কথা চলবে না। আর্মির কাজ আর্মি করুক, পুলিশের কাজ পুলিশ করুক। যে আমাদের ইকবাল করিম ভিও বলছে না, ডিজিএফআই দরকার নাই, দরকার নাই বলতে কি বুঝাইছে? এই দায়িত্ব পালন যেটা করে, এই দায়িত্ব থেকে সরে দেওয়া উচিত, তার দায়িত্ব নতুন করে নেওয়া উচিত। বাংলাদেশের জনগণ ডিজিএফআই ভয় পাবে না, এরা আপন আশ্রয় থাকবে। শত্রু ভয় পাবে। সেম টু পুলিশ, আমাদের চার্টার অফ ডিউটি চেঞ্জ করতে হবে, জনগণের কাতারে আসতে হবে। আপনার কেন হাতির সাথে আবার অবশ্যই জড়িত গোয়েন্দা, 1 লেয়ারে না হোক, ফার্স্ট লেয়ারে না হোক, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার অবশ্যই জড়িত। দৌলত বেড়ে যাবে তো, আপনি কই যাবেন? হ্যাঁ, অনেক আমি মনে করি অনুতপ্ত হয়ে, অনুশোচন হয়ে আপনারা নিজ দায়িত্বে ফেরত আসেন। সেম টু এভরিওয়ান, ভুল হইতেই পারে, বাট হ্যাডম দেখায়েন না। সবাই কম বেশি বুঝে, দেশটা আমাদের সবার রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে, আর নতুন করে স্বাধীন হয়েছে। সুতরাং এখানে বিতর্কে আসুক আমরা চাই না, সবার কাজ সবাই করুক। আজকে যে জিনিসটা বলছেন রবি ভাই, হ্যাঁ এটা আপত্তিকর। আপনি জাতীয় সঙ্গীত মানতে না পারেন বা জাতীয় সঙ্গীত হইলে আপনাকে দাঁড়াইতে হবে, এটা ভুল করছে। আমি যদি মানে দেখি, যদি আমি দেখে নিই অংশটা, যদি না করে থাকে এটা ভুল করছে, দাঁড়াতে হবে। যতক্ষণ পর্যন্ত জাতীয় সঙ্গীত পরিবর্তন না করে, জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কি হবে না অনেক বিতর্কের ব্যাপার আছে, বাট জাতীয় সঙ্গীত বাদে দাঁড়াতে হবে রাষ্ট্রের আইন, এটা তার ভুল হয়েছে। বাকি অংশগুলি ভাই কি অসুবিধা? সরি বইলা শুরু করতে, আমি দুঃখিত, আমি দায়িত্ব পালন করতে পারি নাই। আমি সম্মানিত, আমি আজকে অনুষ্ঠান শুরু করছি। আমাদের লেখার মধ্যে জ্ঞান তখন প্রেসিডেন্ট কদিন পরে বলবে আমি তো লেখেনি, আমার লিখে দিছে এইটা। ধন্যবাদ আপা। জি, অসংখ্য ধন্যবাদ। আমি মনির ইসলাম রবি ভাই, আপনি এটার উত্তর দিবেন যে ওনারা দুজন যেটা বলেছে, বিশেষ করে আজকের যে অধিবেশনে যে ভুলগুলা ত্রুটিগুলা সেগুলো আমি একটু সংশোধন করে দিই দুটা কথা। একটা হলো হাসিনুর ভাই বলছেন যে এরশাদকে বেগম খালেদা জিয়া গ্রেপ্তার করছিল, আমার মনে হয় কথাটা সত্য না। এরশাদকে খালেদা গ্রেপ্তার করে নাই, ভুল। যাই হোক, আপনি বলছিলেন যে ওই যে কি মিলিটারি পুলিশ ছিলেন, ভিতরে গেছে। আমি মিলিটারি পুলিশে ছিলাম, তাকে গ্রেপ্তার করা হইলে রাষ্ট্রের আইনে চলে গেছে। খালেদা জিয়া ক্ষমতা যখন আসে নাই, তারপরে নির্বাচন হয়েছে। এটা স্বাভাবিক। ভাই আরেকটা জিনিস আপা, আরেকটা জিনিস ভুলে গেছি, এই যে ইয়ার ব্যাপারে আইএসপিআর কেন কথা বলে? আইএসপিআর তো বিষয় না, হাদি হত্যার বিষয় তো আইএসপিআর এর বিষয় না।
এত কিছু করা আসলে এটা বোকামি, এটা পরিষ্কার হয়ে যায়, টুকিটা কি করলে পরিষ্কার হয়ে যায় জিনিসগুলি। যাও আমরা মনে করি রবি ভাই, আমরা রবি ভাইয়ের কথা শুনি, ধন্যবাদ।